এই জায়গাটায় রাস্তাটা হয়ে গেল ভীষণ সরু, তার উপর আবার খারাপ রাস্তা। এই সব কিছু অতিক্রম করে এগিয়ে যেতে সফল হলাম। আর এখানে কেউ যদি গাড়ি নিয়ে আসেন, তার গাড়িতে ফার্স্ট গিয়ার ছাড়া অন্য কোনো গিয়ার না থাকলেও চলবে, কারণ আপনার শুধু ফার্স্ট গিয়ারটাই দরকার হবে। এই সেই জায়গা যেখানে আগেরবার ডিসেম্বর মাসে আমার গাড়ি আটকে গেছিল ক্লাচ প্লেট পুড়ে গিয়ে। এবার এসে পৌঁছলাম লাভার্স মিট ভিউ পয়েন্টে। এই যে সামনে কটেজগুলো, আমরা এরকম একটা কটেজই বুক করেছি। আর এই লোলেগাঁও ইকো পার্ক কিন্তু বেশ সুন্দর জায়গা, বেশ বড় জায়গা। হাতে সময় নিয়ে আসবেন, এই ঘরে বসে বসে জানলা দিয়ে বা এই সামনে বসে বসে আপনারা কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ দেখতে পাবেন। ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 9:50, আর আমরা পুরোপুরি তৈরি এখান থেকে রওনা হওয়ার জন্য। গাড়িতে মালপত্র উঠে গেছে, আর আমরা এখান থেকে মানে টাকদার থেকে এবার রওনা হব আর যাব লোলেগাঁও। আমরা বেরিয়ে যাচ্ছি টাকদা ক্লাব ইকো ট্যুরিজম সেন্টার থেকে। এখান থেকে লোলেগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে 64 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 10 মিনিটের মতো। আমরা তিনচুলের ওপর দিয়ে যাব, বেশ কয়েকটা জায়গা দেখতে দেখতে যাব, আর সেগুলো আপনাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে। তিনচুলে অবধি রাস্তাটা চওড়া আছে, রাস্তার কন্ডিশন কিন্তু খারাপ। যেমন দেখতে পাচ্ছেন প্রচণ্ড ইট বেরিয়ে রয়েছে, পাথরের রাস্তা কিন্তু চওড়া রাস্তা। তো এখান দিয়ে সাবধানে আস্তে আস্তে গেলেই হবে। পরিবেশটা কিন্তু মনোরম হয়ে রয়েছে, চারিদিকে মেঘ আর জঙ্গল সামনে, দারুণ লাগছে। আমরা এখন পাস করে যাচ্ছি টাকদার যে মেন জায়গাটা, যে গ্রামটা, তার মধ্যেখান দিয়ে। একটুখানি কনজেস্টেড জায়গাটা, কিন্তু খুব সুন্দর। আর এরকম মেঘে ঢেকে রয়েছে তো আরও ভালো লাগছে। এই রাস্তাটা কেন ঠিক করে না ভগবান জানে, এখানকার লোক কি কিছু বলে না? ভয়ানক বাজে রাস্তা। টাকদার মধ্যে এসে যেন রাস্তাটা আরও খারাপ হয়ে গেল। সামনের গাড়িটা আমরা কিভাবে যাচ্ছি দেখুন, বড় বড় গর্ত, এইটুকুনি স্ট্রেচ অফ দ্য রোড কেন যে ঠিক করে না বুঝি না। কতক্ষণ লাগে এটা ঠিক করতে, কত পয়সাই বা খরচা হয় এটা ঠিক করতে। এই জায়গাটায় রাস্তাটা হয়ে গেল ভীষণ সরু, তার উপর আবার খারাপ রাস্তা, আর তার ওপর উল্টো দিক থেকে চলে এলো একটা বাস। এই সব কিছু অতিক্রম করে এগিয়ে যেতে সফল হলাম, কিন্তু বাসটাকে ক্রস করার সময় ড্রাইভিংয়ে এতটাই মনোযোগ দিচ্ছিলাম যে ভিডিও তুলতে ভুলে গেছি। আলটিমেট ড্রাইভিং এক্সপিরিয়েন্স, মানে ভাবা যায় না। একটা বড় বাস চলে এসেছিল, জায়গা এতটুকু ছিল না, সেইখান থেকে বের করতে হলো। মানে যারা ড্রাইভিং ভালোবাসে আমার মতো লোকেরা, তাদের জন্য এটা কিন্তু অসাধারণ, দারুণ লাগছে। অসুবিধে হচ্ছে ঠিক কথা, কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে। মাঝে মাঝে এতটাই সরু রাস্তা, ওআরভিএম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি, তা নইলে ঘষে যাবে। আর রাস্তার অবস্থা খুব খারাপ, দেখুন কি অবস্থা। কেন যে ঠিক করে না কে জানে, এরকমভাবে দিনের পর দিন এরকম চলছে রাস্তা। ভাগ্যিস আমি টায়ার চেঞ্জ করিয়েছিলাম কলকাতা থেকে আসার সময়, তা নইলে এই জায়গায় আমার গাড়ি উঠতো না। আমার আগের টায়ারের যা অবস্থা ছিল, উঠতো না, উল্টে টায়ারগুলো ফেটে যেত। ভয়াবহ রাস্তা। টাকদা থেকে তিনচুলে যারা আসছেন অথবা তিনচুলে থেকে টাকদা যারা যাবেন, তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন, রাস্তা কিন্তু ভয়াবহ, খুব খারাপ অবস্থা রাস্তার। এটা আমি শুধু বলছি এমন নয়, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা। সরু রাস্তা অনেক জায়গায় হয়, তাতে কোনো অসুবিধে নেই, গাড়ি ঠিক কাটিয়ে কুটিয়ে বের করে নেওয়া যায়, কিন্তু এই রাস্তাটা ভয়ঙ্কর, পুরো ভাঙা রাস্তা। আর এখানে কেউ যদি গাড়ি নিয়ে আসেন, তার গাড়িতে ফার্স্ট গিয়ার ছাড়া অন্য কোনো গিয়ার না থাকলেও চলবে, কারণ আপনার শুধু ফার্স্ট গিয়ারটাই দরকার হবে। ভালো করে তেল ভরে আনবেন, ফার্স্ট গিয়ারে তেল কনজাম্পশন তো বেশি হয়। আর যারা আলটিমেট ড্রাইভিং এক্সপিরিয়েন্স চাইছেন, অ্যাডভেঞ্চার চাইছেন, এই রাস্তায় প্লিজ আসুন। সাবধানে চালাবেন, খুব ভালো লাগবে আর মন ভরে যাবে। আমরা এই জাস্ট তিনচুলে ক্রস করে বেরিয়ে এলাম, তারপরে জঙ্গলটা দেখুন। আপনাদের বাইরের থেকে একবার দেখাই, পরিবেশটা খালি নোটিস করুন। গাছের ফাঁকে মেঘ ঢুকে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কি অদ্ভুত লাগছে দেখুন। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ঘড়িতে এখন সময় হয়েছে 10:45, আর আমরা এসে পৌঁছলাম গুম্বাদারা ভিউ পয়েন্টে। ওই সামনে ওইখানটায় গাড়ি পার্ক করেছি। এইবার এই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম, আর এখান থেকে নিচের রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন। আঁকা বাঁকা রাস্তা নিচে নেমে যাচ্ছে, ওই রাস্তা দিয়েই আমরা নামবো। আমরা এই পথ ধরে উঠে যাব একদম ভিউ পয়েন্টের মাথায়। আর এখানে মেঘে ঢেকে গেছে, কি অদ্ভুত ওয়েদার দেখুন, ভীষণ ঠান্ডা কিন্তু এখানটায়। আমি আস্তে আস্তে ভাবছিলাম যে মোটা জামা পরবো না, কিন্তু ভালো করেছি সোয়েটশার্টটা পরে এসে। এখানে যথেষ্ট ঠান্ডা। ঠান্ডা লাগছে? হ্যাঁ, অনেক ঠান্ডা। কানটা ঢাকো। কান তো ঢাকাই রয়েছে।
ওপর থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাম, দারুণ লাগছে এখানে এসে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। গোম্বাদারা ভিউ পয়েন্ট থেকে আমরা এবার বেরিয়ে এলাম, আর এই জিগজ্যাগ রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। টাকদায় যেরকম রাস্তা খারাপ ছিল, এখন কিন্তু আর রাস্তা ওরকম খারাপ নয়, খুবই ভালো রাস্তা, একদম পিচ করা চওড়া রাস্তা। শুধু রাস্তাটা প্রচণ্ড বেশি স্টিপ, তাই আপনারা যখন এখানে আসবেন এইটা মাথায় রাখবেন। আর যেহেতু আমি নেমে যাচ্ছি এখন, সেই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। ওঠার সময় সত্যিই রাস্তাটা প্রচণ্ড স্টিপ, আর বেশ কয়েকটা হেয়ারপিন বেন্ডস আছে। জিগজ্যাগ রোড ক্রস করে আমরা নিচে নেমে এলাম। এখান থেকে আমরা ডান দিকে বেঁকে গেলাম তিস্তা বাজারের দিকে, আর পিছন দিকটায় মানে সোজা চলে গেলে লামাহাটা পৌঁছে যাওয়া যেত। এই রাস্তাটা এতটাই স্টিপ যে কিছুক্ষণ পরেই গরম লাগতে শুরু করে, এতটা হাইট লুজ করি। আর এই রাস্তাতেই আমাদের গাড়ি আগেরবার ডিসেম্বর মাসে ক্লাচ প্লেট পুড়ে যায়। সেই জায়গাটাও আমি খুঁজে বার করব যাওয়ার সময়, যেখানে আমরা স্ট্র্যান্ডেড হয়ে গেছিলাম। তবে হ্যাঁ, এই রাস্তাটার কিন্তু বিউটি অসাধারণ। এই রকম গাছপালার মধ্যে দিয়ে যেতে হয়। ঝিঝি পোকার ডাকটা কানে আসছে আমার, সেটা আমি জানি না ক্যামেরায় কতটা উঠছে। এখানে এতই গাছ যে চারিদিকে বেশ একটা লাউড নয়েজ হচ্ছে ঝিঝি পোকার থেকে। আর এই রাস্তাটায় নামার সময় যেরকম আমি এখন নামছি, এই সময় ঠিকঠাক খুব একটা অসুবিধা হয় না, কিন্তু ওঠার সময় এটা এতটাই স্টিপ যে পুরো ফার্স্ট গিয়ারে উঠতে হয়। এই সেই জায়গা যেখানে আগেরবার ডিসেম্বর মাসে আমার গাড়ি আটকে গেছিল, ঠিক এই জায়গাটাতে, এই গাছটার সামনে আমার গাড়িটা আটকে গেছিল ক্লাচ প্লেট পুড়ে গিয়ে। আর তারপরে আমাকে ফিরে যেতে হয়েছিল। এই যে টার্নটা দেখছেন, এইখান দিয়ে খুব কষ্ট করে উঠেছিলাম, উঠে ওই অতখানি খালি যেতে পেরেছিলাম। তারপরে আমার গাড়ি রেসপন্ড করা বন্ধ করে দেয়, মানে আমার গিয়ার শিফট করা বন্ধ করে দেয়, আর ওখানে আমি আটকে যাই। আর এখানে এতটাই গরম, গাড়িতে এসি চালিয়ে দিতে বাধ্য হলাম, কারণ আমরা একটু মোটা জামা পরে রয়েছি। উপরে লাগছিল সেটা টাকদায়, কিন্তু যত নেমে আসছি তত গরম লাগছে। আর গরমের কথা সরিয়ে রাখলে এবার প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, আশেপাশের ভিউটা জাস্ট দেখুন। এই রকম জায়গা দিয়ে আমরা পাস করছি, কি অদ্ভুত জায়গা দেখুন। লোকজন এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, সত্যিই ছবি তোলার মতনই জায়গা, দারুণ জায়গা, কি অদ্ভুত লাগছে দেখুন। বড় বড় গাছ চারিপাশে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এরকম স্টিপ রাস্তা দিয়ে নেমে যাচ্ছি, কি অসাধারণ। ওফ! আর সত্যি কথা বলতে গাছগুলোর ছাওয়ার তলা দিয়ে যখন যাচ্ছি তখন কিন্তু টেম্পারেচারটা বেশ কম, কিন্তু যেই রোদটা গায়ে পড়ছে তখন আবার নেওয়া যাচ্ছে না, এতটা গরম। আর আমরা অনেকটা নিচে নেমে এসেছি, একটু পরেই সামনে আসবে লাভার্স মিট ভিউ পয়েন্ট। এই রাস্তাটা জাস্ট অসম, যতবার এখান দিয়ে গেছি মুগ্ধ হয়ে গেছি। এবার এসে পৌঁছলাম লাভার্স মিট ভিউ পয়েন্টে। এখান থেকে রঙ্গিত আর তিস্তা নদী একসাথে এসে মিশছে সেটা দেখা যায়। আপনাদের ভিডিওটা কেমন লাগছে তা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন, বাঁ সাইডে লেখা রয়েছে ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি। কীরকম লেভেলের স্টিপ রাস্তা সেটা ভাবুন। আর আমরা এখন লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এলাম, দারুণ লাগলো। আজকে ভিড়টা একটু কম ছিল যেহেতু আজকে সোমবার। পরিষ্কার দেখা গেল রঙ্গিত নদী আর তিস্তা নদী যেখানে এসে মিশছে সেই জায়গাটা। আর এই রাস্তা দিয়ে নামতে নামতে না কানে তালা ধরে যাচ্ছে, এত তাড়াতাড়ি হাইট ডিফারেন্সটা হচ্ছে, কানে তালা ধরে যাচ্ছে। দারুণ রাস্তা, কি সুন্দর। আর সব থেকে সুন্দর হচ্ছে এই চারিপাশে এত গাছ। এই জায়গাটা দেখুন, দুপাশে টাওয়ারের মতো দাঁড়িয়ে রয়েছে গাছগুলো, আর মাঝখান দিয়ে এই রকম সুন্দর রাস্তা যাচ্ছে। রাস্তাটা স্টিপ হলেও খুব সুন্দর রাস্তা। কোয়ালিটি অফ দ্য রোড ইজ টু গুড, কোনো রকম গর্ত নেই, খুব সুন্দর রাস্তা, যথেষ্ট চওড়া রাস্তা, কোনো অসুবিধে হওয়ার কথা নয়। যাদের স্টিপ রাস্তায় গাড়ি চালাতে অসুবিধে হয় না তাদের এখানেও কোনো অসুবিধে হওয়ার কথা নয়, খুবই সুন্দর রাস্তা। আর আমরা একদম নিচের দিকে নেমে এসেছি, এইখানে অনেকগুলো হেয়ারপিন বেন্ড দিয়ে প্রচণ্ড তাড়াতাড়ি হাইট লুজ করছি আমরা। আর এরপরেই একটা 360 ডিগ্রি টার্ন আসবে, যেখান দিয়ে আমরা ঘুরে একদম নিচে নেমে যাব। আর এই সেই জায়গা যেখান দিয়ে 360 ডিগ্রি ঘুরে আমরা নেমে এলাম। আর এই জায়গাটায় কিন্তু একটু সাবধান থাকতে হবে, কারণ জায়গাটায় উল্টো দিক থেকে কোন গাড়ি আসছে দেখা যায় না। আর রাস্তাটা ওই জায়গাটায় সরু হয়ে যায় যেখানে ওই 360 ডিগ্রি টার্নটা আছে, তো ওই জায়গাটায় হর্ন বাজাতে হবে এবং কেয়ারফুল থাকতে হবে।
আমরা এখন তিস্তা বাজার ক্রস করে চলে এলাম। ওখানে বেশ জ্যাম পেয়েছিলাম ছোট রাস্তা বলে। বাঁ দিক দিয়ে দেখুন কি জোরে ফ্লো করে যাচ্ছে তিস্তা নদী। এই তিস্তা নদী একটু আগে আমরা লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে দেখে এলাম। আমরা নিচের রাস্তাটা দিয়ে এসে ইউ টার্ন নিয়ে এই ব্রিজটার দিকে চলে এলাম। এটা হচ্ছে তিস্তা বাজারের ব্রিজ। আর এখন আমরা তিস্তা নদী ক্রস করে যাচ্ছি। এইখান থেকে আমরা এই রাস্তাটা ছেড়ে দিলাম, ডান দিকে চলে যাচ্ছি কালিম্পংয়ের দিকে। এই রাস্তাটায় ওঠার পর খুব র্যাপিডলি হাইট গেইন করলাম। একটা লুপ পড়লো যেটায় গোল চক্কর ঘুরে ঘুরে আমরা অনেকটা ওপরে উঠে এলাম। সেই জন্য বেশ খানিকটা হাইট গেইন করে ফেললাম। রাস্তার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, গাড়ি চালিয়ে ভীষণ মজা পাচ্ছি। আর এই রকম হেয়ারপিন বেন্ডস অনেক জায়গায় পেলাম এখনো পর্যন্ত। আমরা ঘুরে ঘুরে উঠে যাচ্ছি। আমরা এখন এসে পৌঁছালাম কালিম্পং শহরের মধ্যে, আর বেশ ভালো জ্যাম আছে জায়গাটায়। এটা হচ্ছে একদম কালিম্পংয়ের সেন্টার, ভীষণ কনজেস্টেড জায়গা। কালিম্পং শহরের মধ্যে জ্যামটা খালি দেখুন, পুরো বাম্পার টু বাম্পার ট্রাফিক, কোনো গাড়ি মুভ করছে না। এখানটা ম্যাপে অনেকক্ষণ ধরেই দেখছিলাম একটা ছোট্ট লাল, কিন্তু এখন এসে বুঝতে পারছি এই লালটা বেশ দীর্ঘস্থায়ী, অনেকক্ষণ থাকবে এই জ্যাম। কালিম্পং শহর থেকে আমরা এখন বেরিয়ে এসেছি, আর এখন রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, ওই জ্যাম থেকে মুক্তি পেলাম। এখন আমরা এগিয়ে যাচ্ছি লোলেগাঁওয়ের দিকে। আর রাস্তাটা দেখুন কিভাবে নামছে, সোজা নামছে রাস্তাটা, ভীষণ স্টিপ রাস্তা। ভিডিওর প্রথমে আমি টাকদা থেকে লোলেগাঁওয়ের রাস্তার সম্পূর্ণ বিবরণ দেব। যদি আপনারা এই পার্টটা না দেখতে চান তাহলে প্লিজ এগিয়ে গিয়ে লোলেগাঁওয়ের পার্টটা দেখতে পারেন। আর যারা এই সুন্দর রাস্তাটাও দেখতে চান তারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন। আর আপনাদের চেনা কেউ যদি এই রাস্তা দিয়ে ট্রাভেল করেন প্লিজ তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে তাদেরও একটা ভালো আইডিয়া হয়ে যাবে এই রাস্তার ব্যাপারে। এবার আমরা ক্রস করে যাচ্ছি রেলি নদী। ব্রিজটা পার করে চলে এসে ওই পেছনে গাড়ি দাঁড় করালাম, ব্রিজের ওপর গাড়ি থামালাম না। আর এখান থেকে নদীটা আপনাদের দেখাচ্ছি। আমরা এলাম এদিক থেকে, আর এই হচ্ছে রেলি নদী। দেখুন বর্ষাকালে প্রচুর জল থাকে, এখন খুবই কম জল। লোলেগাঁওয়ের দূরত্ব এখান থেকে আরও 20 কিলোমিটার, সময় লাগবে 45 মিনিট। আমরা অনেকটা নিচে নেমে এসেছিলাম, এখন আবার আমরা চড়াই শুরু করলাম, পাহাড়ে উঠতে শুরু করলাম। খাড়াই রাস্তা দিয়ে আমরা উঠে যাচ্ছি লোলেগাঁওয়ের দিকে। আর রাস্তার কন্ডিশন বেশ ভালো, কিন্তু রাস্তাটা সরু। যেখানে রেলি নদী ছিল ওইখান থেকে রাস্তাটা কিন্তু বেশ খাড়াই, কারণ হচ্ছে আমরা অনেকটা হাইট লুজ করে গেছিলাম ওইখানে অবধি পৌঁছতে। আর লোলেগাঁও অবস্থিত অনেক উঁচুতে, তো আমাদের হাইট গেইন করতেই হতো। আর 20 কিলোমিটার মাত্র রাস্তা বাকি ছিল তখন থেকে, তো ওই জন্য রাস্তাটা কিন্তু বেশ চড়াই, কয়েকটা জায়গায় প্রচণ্ড স্টিপ রাস্তা। আর রাস্তাটা তেমনই সুন্দর, পুরো ফরেস্টেড এরিয়ার মধ্যে দিয়ে এলাম, প্রচুর গাছ চারিদিকে, ছোট ছোট ভিলেজ মাঝে মাঝে রয়েছে, খুব সুন্দর রাস্তা। এই রাস্তাটা দারুণ, যদি কেউ গাড়ি চালাতে ভালোবাসেন তাহলে এই রাস্তায় কিন্তু খুব আনন্দ পাবেন গাড়ি চালিয়ে। স্টিপ রাস্তা, সরু রাস্তা, কিন্তু রাস্তার কন্ডিশন ভালো, প্রাকৃতিক সৌন্দর্য দারুণ, খুব ভালো লাগবে। এই রাস্তায় চালানো মানে একটা অ্যাডভেঞ্চার হবে। রাস্তার দুপাশে ফুল হয়ে রয়েছে, জাস্ট দেখুন। এইখানে আবহাওয়াটা খালি দেখুন, মেঘ চলে এসছে, রাস্তার ওপর দিয়ে মেঘ বয়ে যাচ্ছে। আর আমরা রেলি নদীর ওইখানে যখন নেমেছিলাম তখন বেশ জোরালো রোদ ছিল, আর এখানে দেখুন রাস্তার ওপর দিয়ে মেঘ বয়ে যাচ্ছে, কি অসাধারণ লাগছে। আমরা কিন্তু এখন অনেকটা উপরে উঠে এসেছি। এবার এসে পড়লাম এই হাইওয়েটায়, একদম চওড়া হাইওয়ে। এখান থেকে লোলেগাঁও চলে যাব আমরা। আর এখান থেকে আর 4.7 কিলোমিটার বাকি আমাদের লোলেগাঁও পৌঁছতে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 717A। আমরা পৌঁছে গেলাম লোলেগাঁও।
এবার আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে, আর রাস্তার ওপর দিয়ে কি সুন্দরভাবে মেঘ ভেসে যাচ্ছে সেটা দেখুন, দারুণ লাগছে। লোলেগাঁও ইকো পার্কের উল্টো দিক দিয়ে যে রাস্তাটা এগিয়ে যাচ্ছে সেইটাতে আমরা ঢুকে পড়লাম। আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে হোটেলটা আছে লোলেগাঁওতে সেইখানে। এখন সময় হচ্ছে 2:40 আর আমরা এসে পৌঁছে গেছি লোলেগাঁওতে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেলে। এই পাশে হচ্ছে গেট, একটুখানি নামতেই এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে গাড়ি রেখেছি আর এই সামনে দিয়ে নেমে যাব আমাদের কটেজের দিকে। দারুণ জায়গাটা, ফার্স্ট ইমপ্রেশনটাই অসাধারণ হলো, প্রথম দেখাতেই ভালো লেগে গেল। ওফ, খুব সুন্দর। এই যে সামনে কটেজগুলো, আমরা এরকম একটা কটেজই বুক করেছি। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেল বুক করা যায় WBFDCর অফিস আর ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কটেজ যেখানে আমরা আজকে রাত্রে থাকবো। চলুন ভেতর থেকে আপনাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা, আমাদের রুম। ঢুকেই সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সামনে একটা বিরাট বড় কাঁচের জানলা, তার সামনে ব্যালকনি, এই পাশে দুটো চেয়ার, একটা টেবিল, এখানে একটা বিরাট বড় খাট, বিশাল বড় রুম। এই পাশে টিভি রয়েছে, এখানে একটা র্যাক মতো রয়েছে মালপত্র রাখার জন্য। দারুণ কোজি একটা রুম। এইখানে হচ্ছে একটা ড্রেসিং এরিয়া যেখানে একটা বড় কাবার্ড রয়েছে, একটা আয়না রয়েছে, এখানে একটা জানলাও রয়েছে, আমি নোটিস করিনি, টিন দেখালো। আর এই পাশে হচ্ছে বাথরুম, আলাদা স্নানের জায়গা, ওপরে গিজার, ওয়েস্টার্ন কমোড, এইখানে বেসিন আর এইখানে আয়না। দারুণ ওয়াশরুম। সামনের এই মাঠটা দেখুন, এই গ্রিনটা হচ্ছে ফ্লোরোসেন্ট গ্রিন, একদম মানে জ্বলছে মনে হচ্ছে লাইটের মতো, কি দারুণ। আজকে আমাদের এই যে কটেজ রয়েছে এটা হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটাগরির রুম, আর এটার প্রাইস হচ্ছে 2500 টাকা প্লাস ট্যাক্স। ঘড়িতে এখন সময় হয়েছে দুপুর 3টে আর আমরা এগিয়ে যাচ্ছি ক্যান্টিনের দিকে। এটা হচ্ছে এখানকার ক্যান্টিন। আমরা রাস্তাতেই অর্ডার দিয়ে দিয়েছিলাম ফোন করে এখানে লাঞ্চের, তো এনারা প্রিপেয়ার করে রেখেছেন। আমরা এবার লাঞ্চটা করে নিয়ে তারপর এখানে ঘুরতে বেরোবো। ঘাসের রংটা খালি দেখুন, কি দারুণ যে লাগছে, মনে হচ্ছে যেন আলো জ্বলছে, এত ব্রাইট। লাঞ্চে আমরা অর্ডার করেছি ভাত, ডাল, চিকেন, তরকারি আর স্যালাড। রান্নার ব্যাপারে বলে দিই, রান্নাটা জাস্ট টু গুড, দারুণ করেছে। মাংসের ঝোলটা যেরকম করেছে, ডাল, তরকারি সব কিছু অসাধারণ করেছে। দারুণভাবে লাঞ্চটা এনজয় করছি। আমরা এখন এসে পৌঁছলাম লোলেগাঁও ইকো পার্কে। এখানে ঢুকতে টিকিট আছে 20 টাকা পার হেড। টিনের কিছু লাগলো না। জায়গাটা ভীষণ সুন্দর। এইখানে দেখুন, ঢুকেই মন ভরে গেল এই ফুলগুলো দেখে, কি অসাধারণ লাগছে দেখুন। এখানে আবার দেখুন মাল্টি কালার্ড ফুল, সাদা তার মধ্যে নীল ফুল হয়েছে, কি দারুণ লাগছে দেখুন। আর এই লোলেগাঁও ইকো পার্ক কিন্তু বেশ সুন্দর জায়গা, বেশ বড় জায়গা। হাতে সময় নিয়ে আসবেন, জায়গাটা ভালো করে দেখে যাবেন, খুব ভালো লাগবে। আর এখান দিয়ে মেঘ ঢুকছে দেখুন, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন, হু হু করে মেঘ ঢুকছে। এখানে এরকম আই লাভ লোলেগাঁও বলে বোর্ডটা আছে, চাইলে আপনারা নিজেদের খুব ভালো ভালো ছবি তুলতে পারেন এখানে। আর এই পার্কের মধ্যে একটা বুদ্ধ স্ট্যাচুও রয়েছে। এই লোলেগাঁওতে যে বিশাল কিছু দেখার আছে, প্রচুর সাইট সিইং আছে এরকমটা নয়, কিন্তু জায়গাটা ইটসেলফ দারুণ। এখানে প্রকৃতির মাঝে
ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য চলে আসুন 1-2 দিনের জন্য, খুব ভালো লাগবে। এরকম এত গাছপালার মাঝে, মেঘের মাঝে কাটিয়ে যান কিছুদিন, আপনারা পুরো রিফ্রেশড হয়ে যাবেন। এত সুন্দর জায়গা, দারুণ লাগবে। এখানে চলে আসুন, সময় কাটিয়ে যান কিছুদিন লোলেগাঁওতে। এবার আমাদের হোটেলে ফেরার পালা। হোটেলে ফেরার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। ঘরে বসে এই বৃষ্টি দেখতে দারুণ লাগলো। এরপর ডিনার করে ফেরার সময় চারিদিকে মেঘে ঢেকে গিয়েছিল আর দৃশ্যটা পুরো মায়াবী হয়ে উঠেছিল। এখন ঘড়িতে সময় হয়েছে 7:50 আর এই লোলেগাঁওতে একটা দারুণ সকাল হয়েছে। কালকে যেরকম সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু সেরকম নেই। এখন নীল আকাশ দেখা দিয়েছে। দেখে নিন বাইরেটা কি সুন্দর। এখন আমরা সকলে উঠে পড়েছি, গোগল টিনটিন রেডি হচ্ছে, আমি বেরিয়ে পড়েছি এই ক্যাম্পাসের মধ্যে ঘুরে বেড়াতে। আর কি অসাধারণ লাগছে দেখুন, ওপরে বড় বড় গাছ, চারিপাশে পাহাড়, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি দারুণ লাগছে। আর এইখানে বেশ কয়েকটা দোলনা, বসার জায়গা এগুলো করা রয়েছে, বেশ সুন্দর। আর সবথেকে ভালো হচ্ছে এই ঘাসের রং, কি দারুণ লাগছে কি বলবো, একদম ফ্লোরোসেন্ট গ্রিন যেটা হয় সেটাই। আর এই ঘাসগুলোর ওপর যখন সূর্যের আলো পড়ছে, এগুলো যেন জল করছে, দারুণ লাগছে। আর দূরে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটার মধ্যেও কিছু রুম আছে, কিন্তু ওগুলো ডিফারেন্ট ক্যাটাগরি। আর এখানে যে যে ক্যাটাগরির রুম আছে সেগুলো আপনারা সব দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, ওখানেই রুমগুলো দেখতে পাবেন, তার যে প্রাইসগুলো সেগুলো দেখতে পাবেন, আর ওখান থেকেই বুক করতে পারবেন। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এলাম, একটু উঁচু জায়গা এখানে, আর সেইখানে দেখুন এরকম সুন্দর ফুল হয়ে রয়েছে, কি দারুণ লাগছে। আর এখান থেকে পাহাড়ের বিশেষ কিছু ভিউ নেই এখন, কারণ মেঘে ঢেকে রয়েছে, কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ, দারুণ লাগছে। আমি বহু বছর পরে লোলেগাঁও এলাম। আমি এর আগে এসেছিলাম, তখন টিনটিন হয়নি, তখন গুগলের বয়স টিনটিনের থেকেও কম ছিল, তখন আমরা এসেছিলাম, তবে এখানে থাকিনি, এখানে একটা হোমস্টেতে ছিলাম। কিন্তু এবারে আবার এলাম বহু বছর পর, দারুণ লাগছে। এই পাশ দিয়েও নিচের দিকে কিছু কটেজ আছে, চলুন সামনে থেকে দেখা যাক। এই যে এইগুলো হচ্ছে কটেজ। এগুলো হচ্ছে ডিলাক্স কটেজ, এগুলোর প্রাইস হচ্ছে 2000 টাকা করে। কিন্তু এগুলো সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই সামনে ভিউ। এখন যদিও কোনো ভিউ নেই, পুরো ঢেকে গেল মেঘ এসে, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ আপনারা দেখতে পাবেন। এই ঘরে বসে বসে জানলা দিয়ে বা এই সামনে বসে বসে আপনারা কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ দেখতে পাবেন। দেখুন একটু আগে রোদ ছিল, এখন কি হয়ে গেল দেখুন, বিশাল একটা মেঘ ঢুকলো, ঢুকে পুরো চারিদিকটা একদম অন্ধকার করে দিল। পাহাড়ের এটাই হচ্ছে দেখার মতো। এই কিছুক্ষণ আগে রোদ ছিল, আর এখন দেখুন চারিপাশটা অন্ধকার করে গেল, মেঘে ঢেকে গেল, দারুণ লাগছে। এখানে কিছু বসার জায়গা রয়েছে, আর এইখান থেকে যদি মেঘ না থাকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাবেন। আপনাদের যে ডিলাক্স রুমগুলো দেখালাম, যেগুলো 2000 টাকা, সেগুলো একটু নিচে, এবং সেগুলোর সাইজ সুপার ডিলাক্স রুমগুলোর থেকে একটু ছোট। কিন্তু সেগুলো সব থেকে দারুণ ব্যাপার যেটা হচ্ছে যে যেহেতু সেগুলোর নিচে সামনে কিছু নেই, আর ওখান থেকে বসে, রুম থেকে বা ব্যালকনি থেকে বসে আপনারা ক্লিয়ার স্কাই থাকলে দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। যাই এবার রুমে, আমাদের রুমটা ওইখানটায়, ওখানে গিয়ে গুগল টিনটিন অনিন্দিতাকে নিয়ে ক্যান্টিনে যাব, সেখানে ব্রেকফাস্টটা করে নেব। কালকে রাতেই অনিন্দিতা ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছিল। গোগল আর টিনটিনকে ডাকলাম ব্রেকফাস্ট করার জন্য, ডাক শুনে ওরা এলো তা ঠিক, তবে ক্যান্টিনের দিকে না গিয়ে চলে গেল অন্য দিকে। এখন গুগল আর টিনটিন দোলনা চড়তে চলেছে। সকাল সকাল এত সুন্দর ওয়েদার, এত সুন্দর প্রকৃতি দেখে ঘরের থেকে বেরিয়ে পড়েছিলাম ঘরের জামা কাপড় পরে, সোয়েটার পরতে ভুলে গেছি, আর এখন রীতিমতো ঠান্ডা লাগছে। এখন তাড়াতাড়ি ঘরের দিকে যাচ্ছি, গিয়ে গরম জামা পরতে হবে, আর পারা যাচ্ছে না, এখানে সাংঘাতিক ঠান্ডা। সকলে সোয়েটার পরে নিয়েছে, আমি একা একটা পাতলা গেঞ্জি পরে বাইরে চলে গেছিলাম।
ঘড়িতে এখন সময় হচ্ছে 9:15 আর আমরা রেডি হয়ে গেছি। এখানে যে ক্যান্টিন আছে সেখানে চলে এলাম ব্রেকফাস্টটা করে নিতে। অনিন্দিতা আর আমার জন্য ব্রেকফাস্টে নিলাম আলুর পরোটা, আর গোগল টিনটিনের জন্য নিলাম ম্যাগি। আলু পরোটা দারুণ করেছে, আচার দিয়ে যা লাগছে না, অসাধারণ। লোলেগাঁও থেকে রওনা হওয়ার জন্য আমরা পুরোপুরি তৈরি। তখনই আমাদের ইউটিউব ফ্যামিলির অনেকজনের সাথে এখানে দেখা হয়ে গেল। লোলেগাঁও থেকে এখন আমরা বেরোতে চলেছি, আর এখানে দেখা হয়ে গেল অনেকজনের সাথে যারা আমাদের ভিডিও দেখেন। এনারাই আমার কাছে এলেন, এসে বললেন ট্রাভেল উইথ ট্যাগস। তখন আলাপ হয়ে গেল, বেশ কিছুক্ষণ গল্প হলো। এই হচ্ছেন এনাদের একটা বড় গ্রুপ যারা আমার ভিডিও দেখে ড্রাইভ করে এসছেন, এবং এটাই আমার কাছে বিরাট বড় একটা পাওনা। এনারা আমার ভিডিও দেখে ড্রাইভ করে এসছেন, এই সাহসটা এনারা নিজেদের মধ্যে রেখে এতখানি এসছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের নামটা প্লিজ একটু বলুন। আমার নাম হচ্ছে সুজয় সন্দীপ। রমিতা, আমার নির্মল রায়চৌধুরী। শ্রাবন্তী, চায়না রায়চৌধুরী, উমা মণ্ডল। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা হয়। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম তপন মণ্ডল। আপনাদের মানে ইন্সপিরেশন পেয়ে আমরা এত ভালো এসছি রাস্তা দিয়ে, মানে চিন্তা করা যায় না। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার কাছে বিরাট বড় একটা রিওয়ার্ড, সত্যি কথা বলছি। মানে আপনাদের দেখে, আপনাদের ব্লগ দেখে মানে ভীষণ সুন্দরভাবে গাড়ি চালিয়ে, মানে আমাদের তো উনি নতুন চালিয়েছেন, তো এত ভালো চালাতে পারবে আমরা আমি ওকে ভাবতেই পারিনি। বলেছিলাম যে তুই ট্রাভেল উইথ ট্যাক্সের এই ভিডিওটা দেখ, যেটা কোলাখামেরটা, ওটা ও দেখে ওইটাই মানে বলেছিল চলো নির্মলদা যাবো। একদম একদম, এটা ট্রাভেল উইথ ট্যাক্সের সব থেকে বড় পুরস্কার। এর থেকে বড় কিছু হতে পারে না। বিরাট বড় মোটিভেশন এটা। নতুন নতুন ভিডিও করুন, ব্লগ মানে যান নতুন নতুন জায়গায়, আমাদেরকে ইন্সপিরেশন করুন। একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। যাতে কোনো যেতে না অসুবিধা। না না, একদম হবে না। আমি যেটুকুনি আমার তরফ থেকে সম্ভব আমি সব কিছু দেখানোর চেষ্টা করি, রাস্তা কীরকম, হোটেল কীরকম, সব কিছু। থ্যাংক ইউ সো মাচ। ভালোভাবে ঘুরবেন। হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব আর যাবো লাভা, কিন্তু সেই গল্প আসছে আমার পরের ভিডিওয়ে। তাই দেখতে থাকুন আমার চ্যানেল, আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মনে রাখবেন ট্রাভেল উইথ ট্যাগস এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটা আমার চ্যানেল, আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আর তার ভিডিওগুলো করে আমি এই চ্যানেলেই দিই। এটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো থাকবেন।